কথাটা সত্য না। অনেকে বিভিন্ন ক্ষেত্রে মহব্বত করে। আমার বয়সটা বেশি না, আমি 2006 সাল থেকে আমি ইমামতি করি। তো আপনাদের এখানেও প্রায় 8 বছর ধরে আমি ইমামতি করি। আমি আসলে খুব ব্যস্ততা হয়ে গেছি। আগামীকাল আমাদের কসবা উপজেলার কাউন্সিল ঘোষণা করা হবে। উপজেলার আহলে সুন্নাত জামাত কমিটির মধ্যে আমাকে রাখা আছে, নবীনগর কমিটির মধ্যে আমাকে রাখা আছে, তামামের জেলা আহলে সুন্নাত জামাতের কমিটির মধ্যে আমাকে রাখা আছে। আমি খুব ব্যস্ততা হয়ে গেছি। আসলে আমি যারা আমার সাথে চলাফেরা করে, আমি আসলে খুব চাপের মধ্যে আছি। তো যাক, শেষ কথাটা হচ্ছে আপনাদের এখানেও আমি দীর্ঘ 8 বছর ছিলাম। আমাকে অনেক মহব্বত করা হয়েছে। আমি আপনাদের মহব্বত কখনো বলতে পারবো না। অনেক মহব্বত করা হয়েছে, সম্মান দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমি গতকাল বাড়ি থেকে এসে শুনি আমি নাকি 20 তারিখ বিদায়। গতকাল বাড়ি থেকে এসে শুনি সবার কাছে বেশিরভাগ মানুষ আমাকে বলতেছে, হুজুর আপনি 20 তারিখ চলে যাবেন, 20 তারিখে আপনাকে বিদায়। আমি অবাক হয়ে গেলাম। আমি তো কমিটির পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে কেউ আমাকে এই কথা বলে নাই। তো এটা তো একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা না? এটা বিশৃঙ্খলা কিনা বলেন? একটা ইমাম সাহেব সমাজ থেকে যদি চলে যায়, কথাটা বাইরে হয়ে যায়, যদি ইমাম সাহেব না জানে, এটা একটা সমাজের জন্য ক্ষতি কিনা বলেন? ইমাম সাহেব রাখতে হবে, এটা আপনাদের কোনো কিনা না। ইমাম সাহেবকে আজকে বিদায় করলে বিদায় রাখতে হবে কোনো কথা না। ইমাম সাহেব জানে না যে 20 তারিখ চলে যাবে, ইমাম সাহেব 20 তারিখ বিদায়। সরকারি কালেকশন করবো কি মা বোন বাবা ভাই সবাই এসে কি প্রশ্ন, আমি দেখেন আমি এ ব্যাপারে কোনো কিছু জানি না। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি না আমার নামে এত এত কথা, আমি জানি না আমার নামে এত হেসা কথা মিশা কথা, যেহেতু এত কত হচ্ছে, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে মাসের 10 তারিখ, অক্টোবর মাসের 10 তারিখ, আগামী নভেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমি আছি। আরো কয়েকবার আপনাদের কাছে আমি বিদায় চেয়েছি। এতদিন থাকারও ঠিক হয়ে তবে থাকছি আপনাদের মহব্বতে। আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। আমি চলে গেলে আপনাকে ভুলবো না, আর যারা ভুলে তারা ভুলে যাবে। এমন কোনো মানুষ নাই আমাকে সম্মান করে, মহব্বত করে নাই। আজকে সকালে বুঝলাম কত মানুষ কান্নাকাটি, হাতারি, কত আবেদন, বিনোদন। আমি বলছি কেউ টেনশন করবে না, রিজিক যতদিন আছে ততদিন তো আছি, রিজিক না থাকা চলে যাবো। তো আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা একটা ওয়েলকাম দিবেন, কেউ থাকার জন্য বলবেন না। দীর্ঘ 8 বছর রয়েছি, আপনাদের খেদমত করেছি। আমি আমার স্বার্থ অনুযায়ী কোনো পরিমাণ গাফিলতি করি নাই। আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করতে আমি কোনো পরিমাণ গাফিলতি করি নাই। আপনাদের একটা বিশাল দায়িত্ব ছিল, সবচেয়ে মেন দায়িত্ব হচ্ছে বক্তব্যটা পড়ানো। বলে যে এখানে আমার ছাত্র অভাব নাই, সবগুলি মাসাল্লাহ শুদ্ধভাবে পূরণ করতে পারে। প্রতি বছর 2018 থেকে 2025 পর্যন্ত 8 বছরে, এই বছর বাংলা 7 বছর প্রতি বছর 10 থেকে 20 জন ছেলে মেয়ে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করে আমার কাছ থেকে বিদায় নিয়েছেন। এটা আমার গর্ব, অন্য কোনো কিছু গর্ব না। তো এই দায়িত্বগুলো আমি পরিপূর্ণ পালন করেছি। আমার জানা মতে ইচ্ছাকৃত কোনো ত্রুটি করি না। ত্রুটি ছাড়া মানুষ না, আমি ত্রুটির যুক্ত, আমিও ভুলের ভিতরে, তবে ইচ্ছাকৃত ভাবে আমি কোনো ভুল করি নাই, ত্রুটি করি নাই। আমার দ্বারা আপনাদের সমাজের কোনো পরিমাণ ক্ষতি হয়েছে না, কেলেঙ্কারি হয়েছে না। একটা মানুষকে সবাই ভালোবাসবে এটা আমি বিশ্বাস করি না, একটা মানুষকে সবাই ভালোবাসবে এটা আমি বিশ্বাস করি না। 8 বছর অনেক কিছু পেয়েছি, মহব্বত সাগর পেয়েছি। আমি বলতে পারি না আপনাদের কি, আমি চলে গেলে বলতে পারবো না। আজীবন স্মরণ থাকবে আপনাদের মহব্বত, ভালোবাসা। রাস্তাঘাটে দোকানপাটে সব বিল ফ্রি ছিল, বিল কিন্তু আর দিতে পারি না। দোকানপাটের কথা এটা তো আপনাদের গর্ব, শোনেন, রাগ করবেন, এটা আপনাদের গর্ব। আর আবার ব্যবসা আসলে তাকে মহব্বত করবেন, কোনো বেলা বিরোধী করবেন না, কোনো মানুষের বিরোধী করবেন না। আমি খুবই অতিষ্ঠ হয়ে গেছি, আজকে কিন্তু চুরি, বাটপারি, ছিনতাই, জিনাকারী হইতাম, নাকি হাত দিয়া কান ভর্তি নিয়ে চলে যেতাম। আমি একটু অতিষ্ঠ হয়ে গেছি। তবে আপনাদেরকে ধন্যবাদ, অনেক মহব্বত করেছেন, যারা জায়গা থেকে আপনাদের প্রশংসা করেছি। আপনারাও ভালো, আমারও ভালো জন্য লাগছেন, এলাকার সবাই প্রশংসা করছেন। নিয়ামতপুর মানুষ ভালো, একটা মনোভাব ভালো লাগছে, প্রশংসা করছি। এই প্রশংসা সরকারে করছি, আপনাদের এখানে করা ঠিক না। যদি আপনাদের প্রশংসা না করতাম, আপনার
আপনাদের ভালো ফলন কামনা করতাম, 8 বছর থাকা সম্ভব ছিল না। যদি সমাজে দুষ্কর্মী করতাম, সমাজের অমঙ্গল কামনা করতাম, 8 দিন থাকা সম্ভব ছিল না। ঠিক কিনা বলেন? সমাজের কল্যাণ কামনা করেছি, সমাজের উপকার, সমাজের খেদমত, সমাজের দায়িত্ব পালন করেছি। এর জন্য আল্লাহ রিজিক বাড়ায় দিছে। প্রথম আয়সাতে কোনো সুদ ঘুষের কিন্তু কথা বলছি, তখন থেকে আন্দোলন শুরু। প্রথম আন্দোলন আপনার মনে আছে? এক ভাই বলছিল আল্লাহ নাকি সুদ খায়। অনেকে মনে আছে, কিন্তু প্রথম আন্দোলন শুরু এটা দিয়ে হলো। আমি বলছিলাম না যায়, সেখান থেকে আন্দোলন শুরু। আজকে 8 বছর আল্লাহ রিজিক বাড়ায় দিছে। তো আলহামদুলিল্লাহ, সবাই আমাদের ধন্যবাদ দিবেন, আর থাকার জন্য বলবেন না। যদি ভুল ছাড়া কিন্তু আমি না, আমি হাজার স্বীকার করছি, আমি ভুলের উঠতে না। আমি ছেলে বয়সের মানুষ, মুরব্বীর আমার বাবা, যুবকদের আমার বন্ধু, অথবা ভাই, আমার দৃষ্টিতে দেখবেন। আর দয়া করে আর কেউ আমাকে থাকার জন্য রিকোয়েস্ট করবেন না। আমি ইনশাআল্লাহ একটা চলে যাব। আর আর যে বৃহস্পতিটা জুমা আছে থাকবো। আর আপনাদের মসজিদ চালাতে হবে আপনাদের মন মতো করে, যেভাবে। সুন্নি ইমাম, আমার একটা শর্ত থাকবে, সুন্নি ইমাম রাখবেন, সুন্নি আকিদার ইমাম রাখবেন, কোন বলদ ইমাম রাখবেন না। ইমাম যদি বিধ্বংস করে থাকে, আপনার ইমাম ধ্বংস করে ফেলবে। আর একজন ইমাম ঠিক থাকলে পুরো সমাজটা ঠিক থাকবে। আমি এটাই আপনাদের কাছে আশা রাখি। আর সবার কাছে দোয়া চাই, আমার জন্য কেউ মন খারাপ করবেন না। আমি কিন্তু মন খারাপ না। কেন মন খারাপ না? 8 বছর চাকরি করেছি, আপনাদের খেদমত করেছি, মন খারাপ করার কি আছে? আপনাদের খেদমত করেছি, আপনারাও আরো চান, কেন আর চাইবেন না আমাদের? এবার একটু বিদায় দেন। এবার আপনারা একজন নতুন ইমাম সাহেব নতুন নিয়োগ দেন। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবা জুমা করেন না,